নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো দুপুরবেলা 3:30 মতো বাজে, সেজে গুজে বেরিয়ে পড়লাম আমরা সবাই। ছেলেকে না নিয়ে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো যথারীতি রেডি হয়ে গেছি, তালাটা দেওয়া হয়ে গেল। কোথাও যাওয়ার আগে তালা দেওয়ার দায়িত্বটা যেমন আমার। যাই হোক, আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু, দেখার শেষে একটা ছোট্ট করে কমেন্ট আর লাইক করে দিও। আশা করি তোমরা আমার পাশে থাকবে। দেখো যথারীতি আমরা টোটোতে চেপে চলে এসেছি। টোটোতে চাপার ভিডিওটা শেয়ার করলাম না। তো দেখো কোথায় এসেছি বলো তো, কেউ চিনতে পারছো? নদিয়ার মানুষ যারা আছো এই ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করে বলো কোথায় এসেছি বলো তো। কৃষ্ণনগর রাজবাড়ি। মেয়ের আবদার রাখতে, মেয়ে এত বায়না ও যাবেই, ওকে নিয়ে যেতেই হবে। ওর বাবা শুধু আজ যাবে কাল যাবে করে শুধু ডেট দিচ্ছে, কিন্তু নিয়ে যাচ্ছে না। তো দেখো এটা রাজবাড়ির পিছন আর কি গেট, এটা মেন গেট। তো চলে এসেছি মেলায়, রাজবাড়ি বারোদুলে। ছেলে আসেনি, ছেলে বলেছে যেহেতু আজকে সোমবার ছিল, শনিবার ছিল, খেতে পারবে না। সেজন্য খেতে পারবে না মানে নিরামিষ, তো আমিষ কিছু খেতে পারবে না। ও আসা মানেই ভালো মন্দ খাওয়া, না যেখানে খাওয়ার সিন নেই সেখানেও যাবে না, আগে জানবে কি খাওয়া যাবে, বুঝেছো এরকম। আর আমার মেয়ে তো অত ছোটো, খাওয়া দাওয়ার প্রতি অত নেশা নেই, কোনো কিছুর প্রতি ওর নেশা নেই। তো জোর করে যেটা দেবো সেটাই ওর খুশি। তো দেখো রাস্তার দুধার দিয়ে মেলা বসেছে, বিভিন্ন রকমের আইটেম, হাতের কাজ থেকে শুরু করে সব। এই দোকানে এসেছিলাম, একটা ব্যাগ পছন্দ, কিন্তু ব্যাগের দাম চাইলো অনেক। এই ব্যাগই ছিল অল্প দামে 50 টাকা করে, কিন্তু এখানে চাইলো 100 টাকার নিচে দেবে না। সেই কারণে এখান থেকে আর ব্যাগ নিলাম না। তো দেখা যাক, আরও একটা মেলা আছে, সেই মেলা থেকে নিতে হবে। তো ব্যাগগুলো ভালো ছিল, চটের ব্যাগগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল। ওই ব্যাগটা আমার নেই, যেটাকে নিয়ে আমি মেয়ের আবৃত্তির ক্লাসে ডায়েরি টায়েরি রাখি, সেই একটা ব্যাগটা নষ্ট হয়ে গেছে। যথারীতি দেখো আমরা যখন এসেছি মেলাটা প্রায় শুনশান ছিল, অত লোক ছিল না, অল্প কিছু লোক ছিল। তাও আমরা এসে পৌঁছেছি 5টা। যেহেতু বড় বেলা, এখনও সেভাবে ভিড় জমেনি, তবে জমবে আস্তে আস্তে। আর এটা হচ্ছে কৃষ্ণনগর শহরে প্রপার যে মেন টাউনটা, তার একটা সাইডেই আর কি রাজবাড়ি। এখানে একটা দিঘিও আছে পুরনো আমলের, কিন্তু দিঘির জলটা সেভাবে ব্যবহার করে কি না অতটা জানি না, তো অনেক আগের তো। তো দেখো একের পর এক গলি, কিন্তু একদিনে মেলাটা ঘুরতে গেলে পায়ের দফা শেষ, মানে ভীষণ পা ব্যথা হবে। আমরা চলে এলাম লাস্টে বিগ বাজারের যে স্পন্সার করে ওরা, বিগ বাজার থেকে যে মেলাটা, সেখানে প্রতি বছরই করে। এবার কি আসিনি বলো তো, আমি যেহেতু গত 2 বছর আসিনি, অনেক আগে এসেছিলাম একবার। তো সেনকো গোল্ডের থেকেও আসে, অঞ্জলি জুয়েলার্স, তারপরে শ্রীহরি, এদের সবগুলো আসে মেলার মধ্যে, এবার আসিনি। আর আমি একটা জিনিস খুঁজছিলাম মেয়ের জন্য, জানো তো, খুঁজেই পাচ্ছি না এই ছোটো ছোটো ক্লিপ। কিন্তু মেলাতেই বেশি পাওয়া যায়, দোকানে সব দোকানে পাওয়া যায় না। মেলাতে পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এক জায়গায় সমস্ত দোকান আসে বিভিন্ন রকমের আইটেম নিয়ে, সেটাই হচ্ছে মেলার সুবিধা। দোকানে কিন্তু চট করে পাওয়া যাবে না, মেলায় খুঁজে খুঁজে বের করে এক চোখের মধ্যেই সব পাশাপাশি থাকে। কিন্তু দোকানে গেলে বের করে দেবে, খুঁজে চয়েস করবে কোথায় আছে, কোন ব্যাগে আছে, তারপরে বের করতে হয়। তো সেই ক্লিপগুলো আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে মেয়ের জন্য একটা ব্যান্ড নিলাম, আর মেয়ের চুড়িও নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা দেখো, কিন্তু এই মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, আর বিভিন্ন ধরনের চুড়ি এসছে, দেখো কি সুন্দর, ওই যে কড়ি দিয়ে চুড়ি হয় ওইগুলো এসছে। তো আমিও একটা মাথার ক্লিপ কিনলাম, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো দেখো দুপুরবেলা, এখনও বেশি একটা লোক হয়নি, কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। এই যে এই দোকানে চলে এসেছি ক্লিপ কিনতে। তো এই ক্লিপ আমার আছে, তবুও দেখবে মেলায় আসলে কিছু না কিছু কিনতেই হয়, আর না কিনলে ভালোও লাগে না। তো আমরা যদি না কিনি
ওরা কার কাছে বিক্রি করবে, ওরাও তো এটা একটা বিজনেস বলো, ওদের ভাড়া দিতে হয়, লাইট খরচ দিতে হয়, সমস্ত কিছুই দিতে হয়। যদি বেচা কিনা না হয় ওরা কোথা থেকে দেবে বলো বন্ধুরা। তো যথারীতি এসছি, কী নেই মেলাতে, অনেক অনেক কিছু উঠেছে, কিন্তু আমি আজকে প্রথম পার্টটা শেয়ার করছি, দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট দুটোই শেয়ার করব, দেখবে ভালো লাগবে তোমরা যারা দেখো প্রতিনিয়ত। তবে অবশেষে আমার এই ক্লিপটা পছন্দ হলো, তো নিলাম। তো আমার ক্লিপগুলো বেশিরভাগ ছেলে নষ্ট করে ফেলে। দেখো এই ব্যান্ডটা, তো মেয়েকে বললাম নিতে, ও বললো থাক আমার লাগবে না, কিন্তু অনেক আনকমন ব্যান্ড ছিল, কিন্তু ও যে এই ব্যান্ডটা 100 টাকা করে বলেছে। আমি বললাম তুই নিবি? ও বললো না। এই রকম হচ্ছে আমার মেয়ে, ওর নেশাটা একদম কম, জানো তো বন্ধুরা। আর ভালো লাগছে না বলো, কিছুতেই ও নিতে চাইছে না, ওর মাথায় ঢুকেছে ক্লিপ, ও ক্লিপই নেবে। তারপরে দেখো এই যে এই ব্যান্ডটাও দেখতে চাইলাম, এই ব্যান্ডটাও নেবে না। আমার প্রথমে এই ব্যান্ডটা খুব ভালো লেগেছিলো, তারপরে ভাবলাম পাথরগুলো উঠে যাবে, সেই কারণে আর নেওয়া হলো না। মেয়ের এত আবদার আসবেই, কিন্তু কোনো কিছু খাবে না, কিনবে না, কোনো নেশা নেই। আমি যেটা পছন্দ করে দেব ও সেটাই নেবে। দেখো অবশেষে আমি এখান থেকে, মেয়ে তো ব্যান্ড নেবে না, এটাও পছন্দ না ওটাও পছন্দ না, না কিনে চলে এলাম, শুধু একটা ক্লিপ কিনলাম। তারপরে আবার যাব আরও একটা দোকানে, তো সঙ্গে থাকো আর দেখো আমি কি কি কিনলাম। তারপরে দেখো মেয়ে যে একটা ব্যাগ এনেছে, ওই ব্যাগে ওর ক্লিপটা লাগবে, বলেছে দাও আমি ঢুকিয়ে রাখি। আমি বললাম ঠিক আছে নাও। এই যে আমার মেয়ে, আজকে আমরা তিনজনই ম্যাচ ম্যাচ পরেছি, আমাদের যে আমার শাড়ির কালার আমার হাজব্যান্ডের জামার কালার একই হয়েছে। তারপর মেয়ের জামার কালার ওই দেখো এক সেম টু না, কিন্তু গা ঘেঁষা, জানো তো। তারপরে হাজব্যান্ড দেখি একটা কী কিনলো, রাবার বলের মতন ঘরে ঝুলিয়ে রাখার জন্য। তো দেখো কুশান, এখানে কুশান সেট এসছে, তো এই দোকান থেকে আমার এত পছন্দ হয়েছিল, বললাম নিয়ে দাও। একবার দাম করলো, দামটা অত্যাধিক চাইছিল বলে আমরা যেই দামে চেয়েছি সেই দামে দিচ্ছিল না বলে আর নিলাম না। তো যাই হোক, দেখো এখানে যত রকমের টি টেবিল, তো ডাইনিং সেটের সমস্ত কিছু কভারগুলো ভালো লাগছিল। এই দেখো অবশেষে এগুলো পছন্দ হলো, কিন্তু আমরা 3টে না 4টে নেব, কিন্তু দামে ঠিকঠাক দিচ্ছিল না বলে আমরা আর নিলাম না, জানো তো। এখান থেকে দেখি আমাদের মার্কেটে পাওয়া যায় কেমন দামে, খোঁজ করব তারপরে নিয়ে আসব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। কেমন হলো আজকে বারোদোলের মেলা, ভিডিও প্রথম অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, ছেলেকে না নিয়ে চলে এলাম বারোদোলের মেলা। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দ্বিতীয় দিন সেকেন্ড পার্ট আসছে।